বীরভূমে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক। শনিবার রাতে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতাকে। পুরনো বিবাদের জেরেই খুন বলে জানা যাচ্ছে। অনুমান পুলিশের। নিহত বাইতুল্লাহ শেখের পরিবার ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে। বাইতুল্লাহ শেখের পরিবার ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে। নিহত এই বাইতুল্লাহ শেখ পুরনো বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বীরভূমে তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে। শনিবার রাতে বোমা মেরে খুন করা হয় এই তৃণমূল নেতা বাইতুল্লাহকে। বাইতুল্লাহ শেখের পরিবার ইতিমধ্যেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশের জালে এক। বীরভূম তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক। শনিবার রাতে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে, কিন্তু পরিবার ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। একদমই তাই। দেখো অনন্যা, আজ সকালেই আমাদের সঙ্গে কথা হয়েছে বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ সিং এর সাথে। তিনি যেটা বলছেন যে ইতিমধ্যেই বাইতুল্লাহ শেখ, যাকে গতকালকে ঠিক সন্ধ্যেবেলায় বলা যেতে পারে, ঘড়ির কাঁটা যখন ৮টা বাজে ঠিক সেই রকমই, তার বাড়ির ঠিক সামনেই একটি পুকুর পাড়, গ্রামীণ একটা পরিবেশ, সেখানেই পরপর 3টি বোম মেরে তাকে খুন করা হয়, হত্যা করা হয়। তারপর সেখান থেকে সেই নিহত বাইতুল্লাহকে তার দেহ রামপুরহাট গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপরে দেখো এই খুনের কারণ কি, কারা বোম মারলো, কি কারণে মূলত বোম মেরে তাকে খুন করা হলো, তদন্ত প্রক্রিয়ায় নামে মল্লারপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, যেটি হচ্ছে ৮ জনের নামে কিন্তু অভিযোগ জমা পড়েছে। এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হচ্ছে বশির শেখ। দেখো পরিবারের যেটা দাবি, বাইতুল্লাহ শেখের পরিবার, যেহেতু বাইতুল্লাহ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ, তিনি এলাকার যথেষ্ট প্রভাবশালী একজন নেতা। বর্তমানে তার সহধর্মিনী, তিনি ময়ূরেশ্বর যে ১ নম্বর পঞ্চায়েত সমিতি, সেই সমিতির কর্মাধ্যক্ষ পদে রয়েছেন, এবং তার পরিবার কাকায়িত ভাই পঞ্চায়েতের প্রধান। খুব স্বাভাবিকভাবে একটা যথেষ্ট প্রভাব আধিপত্য সেখানে রয়েছে। এরকম ধরনের একজন ডাকাবুকো নেতাকে একেবারেই খুব কাছ থেকে বোমা মেরে খুনের ঘটনায় রীতিমতো সেই এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে যে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে বোম মেরে খুন করা হয়, সেই জায়গাটিকে পুলিশ দড়ি লাঠি দিয়ে সেখানে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়। তবে যে ৮ জনের নামে রিটেন কমপ্লেন পুলিশ পেয়েছে নিহতর পরিবারের তরফ থেকে, তার মধ্যে একজন বশির শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনই তাকে রামপুরহাট মহকুমা যে আদালত, সে আদালতে কিন্তু তোলা হচ্ছে। দেখো পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে সেটি হচ্ছে যে এটি ব্যক্তিগত কোনো আক্রোশ, সেই আক্রোশের জেরেই দুষ্কৃতীরা তাকে বোম মেরে খুন করা হয়েছে। যদিও নিহতের পরিবার অর্থাৎ বাইতুল্লাহ শেখ তৃণমূল নেতা, সেই নেতার পরিবারের দাবি যেহেতু সে একটি পঞ্চায়েত সমিতির একটি ওই অঞ্চলের একজন প্রভাবশালী নেতা, টোটাল নিয়ন্ত্রণ, টোটাল বিষয়টাই তার হাতে ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ যারা লোকজন, তারাই কিন্তু এই খুন করেছে, এমনটাই পরিবারে দাবি করা হচ্ছে। তবে তুমি বুঝতে পারছো যে 1 সপ্তাহের ব্যবধানে বীরভূমে পরপর 2টি খুন, দুটি যে মার্ডার হলো, খুন হলো, তৃণমূল নেতা খুন হলো। একজনকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো। তুমি জানো যে লাভপুর বিধানসভার শ্রীন্দিপুরের যে অঞ্চল সভাপতি, তাকে খুন করা হলো, পীযূষ ঘোষকে। এবং আমরা দেখেছিলাম যে তারপরে 1 সপ্তাহের ব্যবধানে, ঠিক 6 দিন 7 দিনের মাথায় আবারও নতুন করে বীরভূমের মল্লারপুরে, এই মল্লারপুরের যে বড়তুরি যে গ্রাম, সেই গ্রামে আবার একজন তৃণমূল নেতাকে বোম মেরে খুন করা হলো। তুমি বুঝতে পারছো যে 21শে জুলাই রয়েছে আগামীকালকে তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই যে বীরভূম বারবার খবরের শিরোনামে উঠে আসছে, রাজনৈতিক খুন, অশান্ত বীরভূম, কার্যত রীতিমতো একদম একটা জেরবার পরিবেশ বীরভূমের রাজনীতির মহলে, এবং আলোড়ন একটা পরিবেশ তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।